ইদানিং একজন আলেম, উনি আলেম হওয়ার পরেও আমার নবীর নবুয়তের ব্যাপারে উনি একটা মারাত্মক ধরনের কথা বলেছেন। সেই আলেম বক্তব্য দিতে গিয়ে বলতেছেন যে আমাদের প্যারা নবী রহমাতুল্লিল আলামিন 40 বছর আগে নবী ছিলেন না। বলেন না নাউজুবিল্লাহ। কি ছিলেন না? 40 বছর আগে নাকি আমাদের নবী ছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়া সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? রহমাতুল্লিল আলামিনের উসিলায়। কথা বলেন ঠিক কিনা? যেই নবীকে না বানাইলে আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছু বানাইতেন না, ওই নবী নাকি 40 বছর আগে নবী ছিলেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছেন, হে বনি ইসরাঈলরা শুনে রাখো, হে জগৎবাসীরা শুনে রাখো, আমি ঈসা নবীর পরে দুনিয়াতে এমন একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয আকাদাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আসরা নাই? আল্লাহ রব্বুল আলামিন নবী রাসূলদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, হে নবী রাসূলরা শুনে রাখো, আমি আল্লাহকে ওয়াদা দাও যে আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো, তোমাদেরকে নবুয়ত দান করব, তোমাদেরকে কিতাব দান করব, তোমাদেরকে হিকমত দান করব। তবে আমার বন্ধু নবী যখন তোমাদের কাছে যাবে, আমার বন্ধু নবীর উপরে ঈমান আনবে। বলেন সুবহানাল্লাহ। যখন আমার নবী তোমাদের কাছে যাবে, আমার নবীর উপরে ঈমান আনবে, শুধু ঈমান নয়, আমার নবীকে তোমরা সাহায্য করবে। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কথা বলতেছেন, যদি আমার নবী 40 বছর আগের নবী না হতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাইবার আগে নবীদের কাছ থেকে ওয়াদা নিতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনের প্যারা হাবিব সরকারে দু জাহান রহমাতুল্লিল আলামিনকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কখন নবুয়ত এসেছে? রহমাতুল্লিল আলামিন বললেন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানি ছিলেন, তখনও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। তারা যারা বলবে রহমাতুল্লিল আলামিন 40 বছর আগে নবী ছিলেন না, তাদের কি ঈমান পরিপূর্ণ আছে?